সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো, রোজ সকালবেলা আমার ঘর বাড়ির অবস্থা ঠিক এরকমই থাকে, একদম এলোমেলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দীপা চম্প্রমারি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, এগুলো হচ্ছে কাল রাতের বাসন, এগুলো কলপারে নিয়ে আসলাম মাজার জন্য। তো বাসনগুলো মেজে নেব এখন। তো এখন চলে এলাম ঘরে। আর এই যে এই ঝুড়িটা দেখছো, বাসন রাখার ঝুড়িটা, এটা একটু পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর বাসনগুলো আবার গুছিয়ে রাখবো আর কি। আর এই যে দেখছো চালের বস্তাটা 2 দিন থেকে আছে, মানে ওকে ঢালতে বলছি, ঢালছে না। তো এই চালটাও আমি ঢেলে রাখবো ড্রামে। তো প্রায় 1 ঘন্টা পর তোমাদের সামনে এলাম। মানে ফোনে চার্জ ছিল না, তো কারেন্টও ছিল না আর কি। কারেন্ট এলো কিছুক্ষণ আগে। আর ফোনটা চার্জে বসিয়ে এদিকে যা যা কাজ ছিল, মানে ঘর ঠর ঝাড়ু দিলাম, উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন হচ্ছে মুখটা ধুয়ে মানে ফ্যানের হাওয়া খাচ্ছি আর কি। তো এখন তো সকালের খাবার দাবারটা রেডি করতে হবে। ও এখনও ওঠেনি। এখন বাজে 9টা 42, ঠিক আছে, 9টা 42 বাজে। তো সব কাজ তো হয়ে গেল, এখন হচ্ছে খাবারটা বানাবো। তো কালকের রুটি রয়ে গেছে 2টা, মানে 2টা রুটি আছে, আবার চাল কুমড়োর সবজি আছে। তো 2টা রুটি তো আমি খাবো। আর ও না যে কোনো সবজি দিয়ে সকালবেলা হচ্ছে গোলা রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো ওর জন্য হচ্ছে 2টা গোলা রুটি করব। আর শুকনো রুটিটা আমি খেয়ে নেব, কালকের রুটিটা। তো তো ফোনে চার্জ ছিল না বলেই তোমাদের মানে কি বলবো, যা যা কাজ করলাম, মানে কোনো কিছুই ভিডিও করা হয়নি। তো ফোনটা চার্জে বসিয়ে কাজগুলো করে নিলাম। এখন হচ্ছে চলো রুটিটা, মানে গোলা রুটিটা বানাবো, আর চা করব, লাল চা। আর প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা করেছে আকাশে। এইভাবে দেখতে পাবে না, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মানে প্রচুর রৌদ্র ছিল সকাল থেকেই, কিন্তু এখন মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো আকাশে কিন্তু মেঘ আছে, মানে বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টি আসলে সবাই একটু শান্তি পাবে আর। তো চলো এখন গোলা রুটি করে নিই ওর জন্য।
এই হচ্ছে কালকের চাল কুমড়োর সবজি, ঠিক আছে। এটা কালকের চাল কুমড়োর সবজি আমি কালকে রাত্রিবেলা গরম করে রেখেছি যাতে নষ্ট না হয়। গরম মানে গরমের জন্য কোনো সবজি থাকে না, নষ্ট হয়ে যায়। দুপুরে সবজি দেখবে রাত্রিবেলায় নষ্ট হয়ে যায়, তো আমি রাত্রিবেলা গরম করে রেখেছি। এখানে এই যে 2টা রুটি আছে, ঠিক আছে। বেশি করব না, ও আবার বেশি করলে খাবে না। দুটোই করব, যদিও হয়তো দুটো খাবে না, একটাই খাবে। সকালবেলা বেশি কিছু খেতে চায় না। আমরা দুজনেই এক, সকালবেলা কিছু খেলে না দুপুরবেলা আর ভাত খাওয়ার কোনো ইয়ে থাকে না। তো তো দেখো এখানে গোলা রুটি হয়ে গেছে, আর গোলা রুটিটা করে এদিকে লাল চা করে নিয়েছি। তো লাল চাটা করলাম একটু গোলমরিচ দিয়ে আর কি, গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি। আর যদিও একটু আদা দিলে ভালো হতো, কিন্তু আদা না ঘরে নেই। ও জানি না কেন বাজার থেকে আদা নিয়ে আসে না, জানো তো। তো যাই হোক, গোলমরিচ দিয়ে করলাম, বেশ ভালো লাগবে। তো ও তো ঘুম থেকে উঠে স্নান করতে গেল, আর এদিকে আমি এগুলো সব রেডি করে দিলাম, খাবার দাবারগুলো। আর এবার হচ্ছে আমি মানে বিছানাটা গোছাতে হবে। দেখো বিছানাটা কি অবস্থা, বিছানাটা গুছিয়ে নেব এখন। তো ও তো স্নান করছে, ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপর হচ্ছে দুজনে মিলে রুটি চা এগুলো খাবো আর কি। তো চলো বিছানা ঝটপট মানে গুছিয়ে নিই বিছানাটা। এই যে ওর খাবারটা রেডি করে নিলাম, এই যে সবজি, গোলা রুটি, চা। এই নাও তোমার খাবার। এখানে জগে জল আছে, গ্লাসে আর দিলাম না, জগ থেকে খেয়ে নাও। আমি আর থালাতে সাজাইনি, আমি বাটিতেই খেয়ে নেব। এখানে চাটা নিয়ে নিলাম, এই যে সবজি এখানে, চলো পড়ে যাবে না তো। তো এই যে আমি এরকম বাটিতেই খেয়ে নেব। সাজিয়ে দিয়েছি সুন্দর করে, ও খেয়ে দিয়ে চলে যাবে ডিউটিতে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে আরও কাজ আছে অনেক। তো খাওয়া দাওয়া করে ও চলে গেছে ডিউটিতে, আর এবার আমি এদিকে ঘরটা মুছবো। ঘরটা মুছে একবার স্নান করতে যাবো আমি, মানে স্নান করে এসে পুজো করব। পুজো টুজো করে তারপর হচ্ছে রান্না বসাবো। তো আমার পুজো হয়ে গেল, দেখো স্নান করে এসেই তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছি। তো পুজো তো হয়ে গেল, এবার হচ্ছে রান্নাটা বসাবো তাড়াতাড়ি। প্রচুর ঘেমে গেছি, মানে দেখো কিছুক্ষণ আগে স্নান করলাম, মানে ঘাম দিয়ে আবারও স্নান হয়ে গেছে আমার, এত গরম লাগছে। আর তখন তো তোমাদেরকে দেখালাম যে মেঘ করেছে আকাশে, হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু না, বৃষ্টি তো হলোই না। এখন আবার বেশি গরম লাগছে, আর প্রচুর রৌদ্র উঠেছে আবার, মানে জানি না বৃষ্টি যে কবে হবে। তো চলো পুজো তো হয়ে গেল, কিছুক্ষণ পরে প্রসাদটা তুলবো, প্রসাদটা তুলে তারপর রান্নাটা বসাবো আর কি। এখন কিন্তু 12টা বেজে গেছে, জানো, 12টা মানে 12টা 3 বাজে। বুঝতে পারছো অনেকটা লেট হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না, সব কাজ তো হয়ে গেল, এবার শুধু রান্নাটা বাকি আছে। তো চলো, তো দেখো সবজিগুলো কেটে নিয়ে এলাম। তো এটা হচ্ছে কচু, তো অনেক দিন থেকে আছে, রান্না করা হচ্ছে না কচুটা, তো অল্পই ছিল কিন্তু হয়ে যাবে আর কি। তো
তো এটা ডাল করব একটু পাতলা করে, খুবই ভালো লাগে খেতে। তো অল্পই ছিল, তো আমি তো একাই খাবো, হয়ে যাবে আর কি আরামসে। তো ঠিক আছে, এটা ডাল করব। আর এই যে এখানে আছে আলু আর করলা, তো কেটে একবারে ধুয়ে নিয়ে এসেছি আমি সবজিগুলো। এবার হচ্ছে বসিয়ে দেবো রান্নাটা। আর ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো ভাত হয়ে গেছে। আর এই কচুটা হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবো আমি। মানে প্রেসার কুকারে দিলে না খুব ভালো সেদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস খরচাটা কম হয়। আর যদি কড়াতে বসিয়ে দিই অনেকটাই সময় লাগবে, এতে করে হচ্ছে সময়টাও বেশি যাচ্ছে আর এদিকে গ্যাসও বেশি ফুরাচ্ছে। তো তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, প্রেসার কুকারে খুব ভালো সেদ্ধ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো চলো, আমার প্রেসার কুকারটা অনেকটাই বড়, তার জন্য কিন্তু আমি এখন এখানে ভাত রান্না করি না আর কি। আগে করতাম, মানে অনেক দিন করেছি এই প্রেসার কুকারে ভাত রান্না, ঠিক আছে। প্রায় হয়তো ওই 1-1.5 মাস থেকে আমি এই ছোট্ট হাঁড়িটাতে ভাতটা রান্না করি, যেহেতু একবেলার জন্য। তো 1 পোয়া চাল আমার এটাতে আরামসে হয়ে যায়। আর এটাতে না 1 পোয়া চাল রান্না করলে না, জানি না কেন, মানে প্রেসার কুকারটা অনেকটাই বড়, তো তাই হয়তো ভালো হয় না, মানে ভাতটা না একদম নরম হয়ে যায়, গলে যায় আর মার থেকে যায় আর কি। তার জন্য কিন্তু আমি ছোটো হাঁড়িটাতে রান্না করি, বেশ ভালো হয়, কিন্তু গ্যাস খরচাটা একটু বেশি হয়, এটাই আর কি। তো কোনো ব্যাপার না, আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিই, তারপর হচ্ছে ভাতটা বসাই, ঠিক আছে। তাহলে মানে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কি অনেক তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। আর এই প্রেসার কুকারে আমি এখন ডালটা করি, ডালটা ভীষণ ভালো হয়। ডাল, তারপর হচ্ছে এই যে এরকম কচু টচু যদি নিয়ে আসে, কচুর ডাল ঠাল করলে এইভাবে সেদ্ধ করে আমি। তো চলো, এখানে একটুখানি নুন দিব, অনেক গল্প করছি তোমাদের সাথে। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিব একটা না, 2টা দিব। তো এই যে এই 2টা কাঁচা লঙ্কা দিলাম, বেশি তো ঝাল খেতে পারি না। তো এই ওইদিকে কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি, মানে প্রেসার কুকারে। আর এদিকে একটু লেবু শরবত করলাম। লেবু শরবতটা এখন রোজ দিন খাওয়া হচ্ছে, মানে একমাত্র এই লেবু শরবতটাই এই এত গরমে মানে শরীরে একটু হলেও মানে এনার্জি দেয়, তাই না? আর তাছাড়া তো কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো দেখো বন্ধুরা, কচুটা প্রেসার কুকারে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু মাত্র 3টা সিটি দিয়েছি আমি। আর কড়াতে করলে কিন্তু এটা অনেকটাই সময় লাগতো। তো এদিকে আমি আলু করলা ভাজা করে নিচ্ছি আর কি, কচুটা সেদ্ধ করে এদিকে আলু করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা টমেটো করছি, টমেটো মাখা করার জন্য টমেটো পুড়িয়ে নিচ্ছে আর কি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। শেষ, দেখো রান্না বান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি সবজিগুলো। এই যে এখানে আছে আলু করলা ভাজা,
এই যে কচুর ডাল, এই মাত্রই নামালাম, এটা একদম গরম আছে। আর শুধুমাত্র গোটা জিরে, মানে গোটা জিরে আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি, তাছাড়া কিন্তু আর কিছু দিইনি, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। তো আর এখানে আছে টমেটো মাখা, যে টমেটোটা পোড়ালাম না, মানে টমেটো পোড়াও বলতে পারো, আবার টমেটো মাখাও বলতে পারো, আবার টমেটো ভর্তাও বলতে পারো, ঠিক আছে। তো আমি টমেটো মাখাই বলছি। মানে কাঁচা লঙ্কা দুটো করে দিয়েছি এখানে, মানে কাঁচা লঙ্কা দুটো পুড়ে দিয়েছি এখানে। কাঁচা লঙ্কাগুলো মানে আগুনে পুড়ে তারপর হচ্ছে মাখিয়েছি এটা। আর কাঁচা পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, মানে পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে। আর সামান্য একটু সর্ষের তেল, আর নুন তো দিতেই হবে। আর এখানে তো আছে ভাত। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, বেশি কিছু আর করলাম না আজকে। আর ঘরে সেরকম শাকসবজি নেই, নাহলে আরও কিছু করতাম। তো চলো, এখন হচ্ছে দেখো ওভেনটার কি অবস্থা, ওভেনটা মুছবো। আর এই বাসনগুলো পরে মাজবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই, আগে ভাতটা খেয়ে নেব, তারপর হচ্ছে বাসনগুলো একবারেই মাজবো আর কি। কিন্তু ওভেনটা আগে মুছে নেবো আর কি, এরকম দেখতে একদমই ভালো লাগছে না, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম আমি, মানে খাওয়া দাওয়া করেছি দুপুর 2টার দিকে, আর এখন বাজে কিন্তু 3:30। তো এতক্ষণ মানে ভিডিও এডিট করলাম, মানে শর্ট ভিডিও এডিট করে আপলোড দিলাম। আর দেখো কিছুক্ষণের মধ্যে কি সুন্দর মানে মেঘলা করেছে, হাওয়া ছেড়েছে, মানে এখন মানে মনে হচ্ছে যে না বৃষ্টি হবে, ঠিক আছে। প্রচুর মেঘ করেছে, কিন্তু চারিদিক অন্ধকার হয়ে গেছে দেখো। এখনকার তো দিনগুলো মানে অনেকটাই লম্বা, ঠিক আছে, তাড়াতাড়ি সন্ধে হয় না। আর 3:30টার দিকে তো প্রচুর রৌদ্র থাকে। তো এখন দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা কিন্তু হয়নি, ঠিক আছে। আমি এই জানালার পাশে বসে আছি, ফ্যানটা অফ করে দিলাম। এত ভালো লাগছে পরিবেশটা দেখতে এখন। আর ওই যে দেখো ওই দিকের মেঘগুলো সব মানে ওই পাশটায় চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো আমি তোমাদেরকে একটু স্পিড করে দেখাচ্ছি, ঠিক আছে। প্রচুর বৃষ্টি হলো, মানে প্রায় 1 ঘন্টা প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড়ও কিন্তু হয়েছে, আর কারেন্টও নেই। তো কারেন্ট না আসলে না আমার মনে হয় আজকে আর লাইভে যাওয়া হবে না। আমি তো রোজ 7টার দিকে লাইভ যাই, সন্ধ্যা 7টার দিকে। তো কারেন্ট না থাকলে আর কীভাবে লাইভ করব, তাই না? তো দেখা যাক, যদি কারেন্ট আসে তাহলে লাইভে যাব আর কি। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যারা যারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।